আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী রাঙামাটিতে নির্বাচনী গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুর 12:30টায় উপজেলার রাঙামাটি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙামাটি আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটলেও নব্য আরেক স্বৈরাচারের হাতে মানুষ আজ জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্তির আশায় মানুষ এখন অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা ও মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। বক্তব্যের শেষে তিনি জনগণের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙামাটি উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান। গণসমাবেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারণ সারা বাংলাদেশ আজকে মানুষ অধীর আগ্রহে একটি অপেক্ষায় আছে। বাংলাদেশ থেকে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, নব্য আরেক স্বৈরাচারের হাতে এদেশের মানুষ জিম্মি অবস্থায় আছে। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে একটা দল ক্ষমতা আসার পর কাজকর্ম করার পর মানুষ তার সম্পর্কে মূল্যায়ন করে, কিন্তু আজকে বাংলাদেশে বর্তমানে যারা দেশটাকে মনে করে তাদের বাপের কেনা সম্পত্তি অথবা তাদের গোলাম এদেশের জনগণ, আজকে তারা যেভাবে লুটপাট, জমি দখল, ভূমি দখল, মানুষের হুন্ডে স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার সবকিছু দখল করে আজকে মানুষকে যেভাবে জিম্মি করেছে, এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সে কারণেই আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামী দল, দেশপ্রেমিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই নব্য স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছে।